मीनगीरद फजल शाह बाहरेरा का शवद सर सबसा खाक सोता दुर्गरुयद रंगबरा তুমি কি পরিমাণ লেখাপড়া শিখলা, কত বড় আলেম হইলা, কত বড় পণ্ডিত হইলা, কয়টা কিতাব কয়টা বই ডেলি তুমি স্টাডি করলা, এইগুলো মূলত দেখার বিষয় না। মূল বিষয় যেটা যতক্ষণ পর্যন্ত বাবা আপনার আমার অন্তরটা ভাঙ্গা না হবে, দিলটা নরম না হবে, গর্ত গর্ত ভাব না হবে, নিচা না হবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত আসবে না। हर कुजा पुस्ती से आवाज रवात, हर कुजा मुश्किल जवाब रवात, हर कुजा दर्द दवा रवात, हर कुजा रमजे शेफा रवात। যেই জায়গাটা নিচে হবে ওই জায়গার মধ্যে পানি ঢুকবে। পাথরের মধ্যে গাছ লাগাইলে হবে না, শক্ত মাটিতে হবে না, তুমি নরম মাটি হয়ে যাও। গরু গরু রং বরা, নরম মাটি হইতে পারলে গাছ লাগাইলে গাছ হবে, ফুল লাগাইলে ফুল হবে, শক্ত মাটিতে হবে না। মানতাওয়াযআলিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যারা নিচা হয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে উঁচা করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? একেবারে অহংকার মুক্ত হইয়া আল্লাহ তাআলার মুহতাজ, হেদায়েতের মুহতাজ হইলে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার জন্য অনেক রাস্তা খুলে দেই। সাবিলের জমা সুবুল, এক রাস্তা বন্ধ হইলে আরো 14 রাস্তা খুলে যায়, 10টা বন্ধ হইলে 20টা খুলে যায়। ওই বন্দাকে আটকায় রাখার শক্তি কারোই থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখছেন, বিশাল বড় মজলিস, লক্ষ লক্ষ মানুষের সমাগম। ওই মজলিসের মধ্যে আল্লাহর নবীও আছেন। আজান হইছে, একামত হইছে, আজান একামত শেষ। যেই মজলিসের মধ্যে আল্লাহর নবী আছেন ওই মজলিসে ইমামতি করার একমাত্র যোগ্য কেডা? কথা বলেন। আপনারা আমার অনেক মহব্বতের লোক, হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব গণক্ষুরী আমার সাথী, অনেকবার আপনাদের এই ফেরগুলি মাদ্রাসা আসছি। যতক্ষণ সম্ভব দাওয়াতটা দিলে চেষ্টা করি এখানে আসার জন্য। আপনারা অনেক মহব্বতের লোক, আল্লাহ প্রত্যেকটা মানুষকে ওলি বানায় আপনি বাড়িতে যাওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। যেই মজলিসের মধ্যে আল্লাহর নবী আছেন ওই মজলিসে ইমামের যোগ্য একমাত্র, জোরে বলেন একমাত্র। কিন্তু উনি স্বপ্নে দেখেন বিশাল বড় মজলিস, আজান একামত শেষ, আল্লাহর নবীও আছেন, কিন্তু উনি স্বপ্নে দেখেন ওনার আব্বা ইমামতি করতেছে। এইটা দেখা তো ওনার ভিতরটা এত খুশি, আঙ্গ আব্বাই যে তলে তলে এত দাম, আঙ্গ আব্বাই যে এত বড় নেতা, এটা তো আগে জানতাম না। পুরুষ লোক গুলারে পিছনে ধুইয়া মেয়ে লোকে মাইমাতবুরি করে। কথা ধরে বলেন ঠিক কিনা? ওস্তাদকে পিছনে রাইখা ছাত্ররা মাইমাতবুরি করে, মুসলমানদেরকে পিছনে রাইখা ইহুদি নাসারারা মাইমাতবুরি করে, আল্লাহ ওয়ালাদেরকে পিছনে রাইখা মদখোর সুদখোর মাইমাতবুরি করে। এই সিনারি জমানায় আছে না নাই? পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, ये मसाला मुश्किल नहीं आए मर्दे करत मार, एक आन में सुबार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अविना खुश अभी कुरसान। तकदीर के पाबंद नबा तत्वा जमादात, मोमेन फकता कामे इलाही कहे पाबंद,
এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, শিল্পপতি বাবারা, এইভাবে কৃষক বাবারা, আশেপাশে অনেক বাড়িঘর, পর্দা নিছেন মায়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো গো মা, সারাটা বৎসর ছেলে সন্তান নিয়ে ব্যস্ত, সংসার ধর্ম নিয়ে ব্যস্ত, এই ফেরফেরি মাদ্রাসার ময়দানে প্রতিদিন আলেম ওলামা আসবে না, বেহেশতের বাগান বসবে না। মা, আপনি কিছু সময়ের জন্য সম্ভব হলে একটা জায়নামাজ বিছাইয়া ঘরের কোণের মধ্যে বসিয়া যান, কিছু সময়ের জন্য মৌতের মুরাকাবা করেন। নিজের মনকে ডাইকা বলেন, ওরে মন, এই বাড়িতে তুমি একদিন নতুন বউ হিসাবে আসছিলা, পালকিতে উঠে আসছিলা, এরকম গাড়ির বহর নিয়ে আসছিলা, পালকিটা ঘরের দরজায় নামার পরে কত বান্ধবীরা তোমাকে ফুলের মালা দিয়েছিল, কত বান্ধবীরা দলে দলে তোমার মুখে শরবত উঠাইছিল, কত মানুষ দলে দলে তোমাকে দেখতে আসছিল। তোমার স্বামী দূর থেকে তোমার এক নজর দেখে মুসকি মুসকি আসে, আমার বিবির শাড়িটা কত সুন্দর, নাক ফুলটা কত সুন্দর, ঠোঁটগুলা কত লাল লাল, হাসিটা কত মায়াবী। আজকে পুরাটা বাড়ির মধ্যে আনন্দ আনন্দ ভাব, বিবাহওয়ালা বাড়ি। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, ওয়াইওয়াক্তিরুকুম ইলা আজালিন মুসাম্মা, এই আনন্দটা চিরদিন থাকবে না রে বাবা। তুমি একজন যুবক, তুমি একজন হাই স্কুলের স্টুডেন্ট, তুমি এই কথা মনে করো না বাবা, হুজুর এখনো আমার ওয়াজ শোনার বয়স হয় নাই, এখনো তো আমার মসজিদে যাওয়ার বয়স হয় নাই, এখনো আমার টুপি পরার বয়স হয় নাই। বাবা, তুমিও চিন্তা করে দেখো, তোমার সমবয়সী কত যুবক বাবা আর কান্দে পালকিতে ওইটা কবরে চইলা গেছি, কবরের গাছগুলা পর্যন্ত গরু ছাগলের পেরে চইলা গেছি। তুমিও মৌতের মুরাকাবা করা। মা, আপনি একটু মুরাকাবা করেন। এই বাড়িতে নতুন বউ হয়ে আসলেন, শাড়ি পরে আসলেন, প্রত্যেকটা মানুষ আপনাকে দেখা দেখা আনন্দে মাতোয়ারা। আমার আল্লাহ তাআলা বলেন, এই আনন্দটা চিরদিন থাকবে না। ওয়াইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় দেওয়া আছে। ইযা জাআ, ওই নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানো কারোর জন্য সময় বিলম্ব করা হবে না। বাবা, আপনি একজন ধনী মানুষ, আপনাকে সময় বাড়াইয়া দেওয়া হবে না। আপনি একজন বুজুর্গ মানুষ, আপনার জন্য সময় বাড়াইয়া দেওয়া হবে না। এই দেশের একজন ধনাঢ্য ব্যক্তি, যমুনা গ্রুপের মালিক, কত হাজার হাজার কোটি টাকার মালিক, হঠাৎ করে যখন বুকের ব্যথা শুরু হয়ে যায়, দেশ বিদেশ থেকে বহু ডাক্তারদেরকে উপস্থিত করে, এক একজনের পর এক একজন ডাক্তার পাগলের মতন হয়ে গেলে কিভাবে ওনাকে বাঁচানো যায়। এক পর্যায়ে তিনি ডাক্তারদেরকে দেখে বললেন, ও দেশ বিদেশের ডাক্তারেরা, আমার বুকের মধ্যে যে ব্যথাটা, এই ব্যথাটা আমি সহ্য করতে পারছি না, আপনারা আমার সমস্ত সম্পদ গুলা নিয়ে যান, আমার বুকের ব্যথাটা একটু কমাইয়া দেন। কেউ ব্যথাটা কমাইতে পারলো না বাবা, সময়ও বাড়াইতে পারলো না। আমার আল্লাহ তাআলা ডাইকে বলেন, ওয়াইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত বাড়ানো হবে, এর থেকে বাড়ানো যাবে না। এই জন্য মা, আপনি একটু চিন্তা করেন, যেই ঘরে লাল শাড়ি পইরা আনন্দ মুখর কইরা যেই ঘরের মধ্যে বউ হইয়া ঢুকলেন, আবার একদিন যখন রুটা বাইর হইয়া যাবে, তিনটা মেয়ে মা মা বইলা চিৎকার দিয়া অজ্ঞান হইয়া যাবে। যেই স্বামী আপনার দিকে মনে মনে আসছিল, ওই স্বামী যেদিন আপনার এই মরা লাশটা দেখবে, চিৎকার দিয়া অজ্ঞান হইয়া যাবে। এই জন্য আপনিও একটু মুরাকাবা করেন। শাড়ি পরে যেই ঘরে ঢুকলাম, কাফন পইরা সকলকে কান্দাইয়া মসজিদের পালকিতে উঠে আবার বিদায় হইয়া যাব। আমার নবীর আদেশ, কাফা বিল মাউতি ওয়াইযা,
কেউ যদি মৌতের স্মরণ কইরা কইরা বেনমাজি থেকে নামাজি হইয়া যায়, বেরোজাই থেকে রোজাদার হইয়া যায়, মৃত্যুক থেকে সত্যবাদী হইয়া যায়, মা বাবার বিরোধী থেকে আপন হইয়া যায়, আলেম ওলামার সমালোচনা না কইরা আলেম ওলামার দরুদি হইয়া যায়, এমন পরিবর্তন হইয়া হইয়া 20 বার মৌতের স্মরণ করলে ওই লোকটা যখন মারা যাবে বিনা হিসেবে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রেখে বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। বান্দা, তোমাদের কোন রোগে পাইলো আল্লাহ তাআলার আযমত, আল্লাহর ওয়াকার কেন বয়ান করো না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা। অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে পর্যায়ক্রমে বানাইছে। আলাম তারা কাইফা খালাকা। বান্দা, তোমরা কি নিজের চোখে দেখো না আমার আল্লাহ তাআলা কিভাবে বানাইলেন? সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা আসমান। ওয়াজালাল কমারা ফিহিন্না নূরা, আবার আসমানের মধ্যে মিট মিট আলো দেওয়ার জন্য আল্লাহ পাক চন্দ্র বানাইলেন। ওয়াজালাশ শামসা সিরাজা, প্রদীপের মতো আল্লাহ তাআলা সূর্য বানাইলেন। একজন আলেম যদি বয়ান না করে, একজন নবী রাসূল যদি বয়ান না করত, আল্লাহ তাআলার পরিচিতি বয়ান না করত, এত বড় আসমানের দিকে তাকাইলে, চন্দ্র সূর্যের দিকে তাকাইলে আল্লাহ বুঝার জন্য যথেষ্ট হইয়া যায়। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারা শোনা, তোমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বারবার বলছি, এই মায়ের পেটে তোমাদেরকে বেশি দিন রাখবো না। মায়ের পেটের জায়গাটা ছোট, এখানে খাওয়ার মান ভালো না। আমি তোমাদেরকে মায়ের পেট থেকে বাইর কইরা এমন একটা দুনিয়াতে পাঠাইয়া দিব, তোমার বাবার যে ঘরটা পেটের থেকে অনেক বড়, গ্রামটা আরো বড়, দেশ আরো বড়, মহাদেশ আরো বড়, সাগর মহাসাগর আরো বড়, এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। মায়ের পেটে বেশি দিন রাখবো না রে বান্দা, আরেকটা দেশে যাইবা, দেশটা অনেক উন্নত, খাওয়ার মান অনেক ভালো। কিন্তু বান্দা বারবার আল্লাহরে বলে, আল্লাহ মায়ের পেটের থেকে বড় জায়গা আবার কেমনে হয়, এখান থেকে ভালো খাবার আবার কেমনে হয়, আমরা এই জায়গা ছাড়বো না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আখরাজাকুম মুতাআদ্দির সিগা, আপনার আমি মায়ের পেট থেকে আসতে চাই নাই, আল্লাহ তাআলা জোর করে টাইনা বাইর করছেন। লা তা'লামুনা শাইআ, কিছু বলতে কিছুই জানতাম না। ফাজালা লাকুমুস সামা, অতঃপর আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিলেন, ওয়াল বাসারা, দেখার শক্তি দিলেন, ওয়াল আফিদা, বুঝার জন্য অন্তর দিলেন, লাআল্লাকুম তাশকুরুনা, তাইলে তোমরা শুকরিয়া আদায় করবা। ঠিকই দুনিয়ার মধ্যে আইসা দেখি মায়ের পেটটা একেবারে ছোট। এখন যদি কাউকে বলে, বাবা তুমি না মায়ের পেটের প্রশংসা করছিলা, এখন মায়ের পেটের ভিতরে চলে যাও, একটা লোকেও রাজি হবে না। মায়ের পেট থেকে দুনিয়াটা অনেক বড়। দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা আরেকটা সুসংবাদ দিলেন, বান্দারা একটু জাইনা রাখো, যেই দুনিয়ার মধ্যে আসছো এই দুনিয়াতেও তোমাদেরকে বেশি দিন রাখবো না। আমি প্রত্যেকটা নেককার বান্দার জন্য জান্নাত নামের এমন একটা বাড়ি বানিয়ে রাখছি। একটা জান্নাতি বান্দা যে বাড়িটা পাবে এটার পরিমাণ হবে দুনিয়ার থেকে 10 গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। বুজুহু ইয়াউমাইযিন নাইমা, হাসরের ময়দানে অনেক চেহারা আশ্চর্য হয়ে যাবে। লিসাইয়া রাদিয়া, বান্দারা তাদের আমলের প্রতিবদলা দেয়া খুশির কোনো শেষ থাকবে না। আপনার আমার আমল হবে ছোট, কিন্তু প্রতিদান প্রতিবদলা হবে অনেক বড়। যদি বলেন ঠিক কিনা? আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله 100 بالغداة 100 بالعشي كان كمن حج 100 حجة। আপনার আমার আমল হবে কম, কিন্তু প্রতিদান অনেক বেশি। তিরমিজি শরীফ সানির হাদিস, আল্লাহর নবী সাদ ফরমান, কেউ যদি সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহ পড়ে, তাহলে 100 হজ করলে যেই সওয়াব হবে এই পরিমাণ নেকি তার আমল নামায় লেখা হবে। ওয়া মান হামিদাল্লাহ 100 বিল গাদাতি 100 বিল আশি
কানা কামান হামালা মিয়াতি রাকাবাতিন ফি সাবিলিল্লাহ। কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে তাইলে 100 ঘোড়া কিনা আল্লাহর রাস্তায় দান করলে, জিহাদের জন্য পাঠাইয়া দিলি, যেই পরিমাণ নেকি হবে 100 বার আলহামদুলিল্লাহ পড়লে সমান নেকি আমল নামায় লেখা হবে। ওয়ামান হাল্লাল্লাহ মিয়াতাম বিল গাদাতি মিয়াতাম বিল আশিয়্যি কানা কামান আতাকা মিয়াতা রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল। কেউ যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ফজরের পরে মাগরিবের পরে ইসমাঈল আলাইহিস সালামের খানদান থেকে 100 গোলাম আযাদ করলে যেই পরিমাণ নেকি হয় ওই পরিমাণ নেকি তার আমল নামায় লিখিয়া দিবে। ওয়ামান কাব্বারাল্লাহ মিয়াতাম বিল গাদাতি মিয়াতাম বিল আশিয়্যি লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউম আহাদুন বিআকসার মিম্মা আতা বিহি ইল্লা মান ক্বালা মিসলা মা ক্বালা আও যাদা আলা মা ক্বাল। কেউ যদি 100 বার আল্লাহু আকবার বলে ওই লোকটার সাথে তুলনা করার আর কেউ নাই, একমাত্র ওই লোক যিনি ওনার মতো 100 বার বলছে অথবা বেশি বলছে, অন্য লোকের তুলনা করা যায় না। তাহলে এই 4টা তাসবিহের উপরে আমল করার জন্য কারা কারা রাজি হাত তুলে দেখা। আমলের কথা অনেক খুশি হয়েছি, এমনি তো আপনার উপর আমি খুশি। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার ফজরের পরে আর মাগরিবের পরে। আল্লাহ রাসূলের সাত ফরমান, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত। প্রত্যেক নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি একবার পড়ে ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মত ছাড়া আর কোনো বাধা থাকবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসিও পড়বেন, ইস্তেগফার পড়বেন 100 বার, দুরূদ শরীফ কমপক্ষে পড়বেন 100 বার। ইস্তেগফারের মধ্যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা ছোট্ট ইস্তেগফার। তিরমিজি শরীফ 177 পৃষ্ঠা হাদিস, এই পৃষ্ঠার নম্বর 177। আল্লাহ নবীর সাত ফরমান, মান ক্বালা হিনা ইয়াবি ইলা ফিরাশিহি ইলা ফারাশিহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা প্রত্যেকে আপনারা পারেন। ঘুমানোর আগে এই 3 বার যদি ইস্তেগফারটা কেউ পড়ে, গাফারাল্লাহু লাহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার ওয়া ইন কানাত আদাদা ওয়ারাকিশ শাজার ওয়া ইন কানাত আদাদা রমালিন আলিজিন ওয়ালাউ কানাত আদাদা আইয়ামিদ দুনিয়া। ঘুমানোর আগে ইস্তেগফারটা 3 বার যদি কেউ পড়ে ঘুমায়, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তার গুনাহ যদি গাছের পাতা পরিমাণ হয়, তার গুনাহ যদি বালুর কণা পরিমাণ হয়, তার গুনাহ যদি দুনিয়ার সংখ্যা পরিমাণ হয়, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবি। জোরে বলেন সুবহান। তাইলে এই কথাটাই বলতে বুঝো হইয়াল মাইদিন নাইমা। হাসরের ময়দানে অনেক চেহারা হবে হাস্য উজ্জ্বল, লিসাইয়া রাদিয়া, তারা তাদের পরিশ্রমের পারিশ্রমিক পাইয়া খুশির কোনো শেষ থাকবে না। আপনি পড়তে সময় মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লেন, নবীজি যখন 5 ওয়াক্ত নামাজ পড়িয়া উম্মতের দিকে রওনা, আমার আল্লাহ তাআলা তার হাবিবের ডাক দিয়ে বলেন, বন্ধু আমার দ্বারা হাযিহি খামসু ওয়া খামসিনা, আমি তো প্রথম 50 ওয়াক্ত বরাদ্দ করেছিলাম। 48 ওয়াক্ত নামাজও যদি ঠিক থাকতো, প্রতি আধা ঘন্টা পর পর নামাজ আসতো, নামাজ পড়া বাহির হইলে আবার ওযু করার টাইম হয়ে যাইত, কাজকর্ম করার সুযোগ পাইতাম না। আমার আল্লাহ নবীর ডাক দিয়ে বলেন, দোস্ত আমার, আমি তো প্রথম 50 ওয়াক্ত বরাদ্দ করেছিলাম, আপনার কথায় কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসি মাত্র 17 রাকাত নামাজ, 34টা সিজদা আমি ফরজ করছি। আপনি উম্মতের জানাইয়া দিয়ে তারা যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, আমি আল্লাহ তাআলার লেখার সময় 5 ওয়াক্ত লেখবো না, 5 ওয়াক্তের পরিবর্তে 50 ওয়াক্তের নেকি লেখা দেব।
وجوه يومئذ ناعمة বহু চেহারা আসরের ময়দানে উজ্জ্বল হইয়া যাবে লিসাইহা রাদিয়া তারা তাদের পরিশ্রমের প্রতিফল লাফাইয়া অনেক অনেক খুশি হইয়া যাবে ফি জান্নাতিন আলিয়া তারা সুউচ্চ জান্নাতের মধ্যে থাকবে লা তাসমাউ ফিহা লাগিয়া যেই জান্নাতে অনর্থক অশ্লীল কথাবার্তা নাই ফিহা আইনুন জারিয়া যেই জান্নাতের মধ্যে 4টা নহর প্রবাহমান মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ওই জান্নাত যার ওয়াদা আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে করেছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রে আসিন 1 নম্বর বিশুদ্ধ পানির নহর ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু 2 নম্বর খাঁটি দুধের নহর তার স্বাদ মজা পরিবর্তন হবে না ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন 3 নম্বর শরাবের নহর ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা 4 নম্বর খাঁটি মধুর নহর আল্লাহ তাআলা এই নেককার বান্দাদের জন্য এমন জান্নাত রাখছেন যেখানে 4টা নহর প্রবাহমান লা তাসমাউ ফিহা লাবিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ উচ্চ উচ্চ আসন ও আকওয়াবুম মাওদুআ প্রত্যেকটা পানপাত্র সুরক্ষিত ও সুরুরুম মারফুআ আকওয়াবুম মাওদুআ ও নামারিকু মাসফুফা সারি সারি থাকবে গালিসা যারাদিগু মাবসুসা পুরাটা জান্নাতে থাকবে কার্পেট বিছানো যদি বলেন সুবহানাল্লাহ প্রত্যেকের জান্নাত নসিব করেন আর একটু জোরে বলেন আবার কপাল যদি খারাপ হইয়া যায় হাল্লাতা কাদিসুল ওয়াসিয়া নবীর আমার আল্লাহ ডাকতে বলেন নবী প্রত্যেকটা উম্মতের জানাইয়া দেন এমন একটা দিন সামনে আসতেছে যেই দিন বহু মানুষ বেহুশ হইয়া যাবে হাল্লাতা কাদিসুল ওয়াসিয়া বহু চেহারা সেই দিন অপমান হইয়া যাবে আমিলাতুন নাসিবা তাদেরকে পরিশ্রান্ত দেখা যাবে তাসলা নারুন হামিয়া কাফের মুশরিকদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে ফিহা আইনুন আনিয়া যেখানে গরম পানির কুয়া থাকবে তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি তাদেরকে কাঁটাওয়ালা দড়ি ঘাস খাওয়ানো হবে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু এই ঘাস খায়া খায়া মোটাও হবে না খিদাও নিবারণ হবে না ও আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায়া দেন জোরে বলেন আমিন সব বড়ের বড় কি জোরে কোন সব বড়র বড় জোরে বলেন কে আল্লাহর উপরে আর বড় আসেনি হায়াতের মালিক কে কি উপকারটা আল্লাহ করছে হায়াতের মালিক আল্লাহ নিজে না হইয়া চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী একক কাছে যদি দিত যে ফ্যানফ্যানির মানুষ বড়ুয়া থানার মানুষ এই পুরা বড়ুয়া থানার লিগা 5,000 বছর হায়াত বরাদ্দ আপনারা কে কয় বছর নিবেন এমপি সাথে যোগাযোগ করেন এখন আমরা সব জলবাইন্দা এমপি সাহেবের বাড়িতে 3 দিন ঘুরে আইয়ে না 3 দিন ঘুরে আইয়ে না 14 দিনে কয় যেই পরিমাণ হায়াত বরাদ্দ হয়েছে ইডিয়াঙ্গ বাঘ বন্টন শেষ কিছু আমি নিয়েছি কিছু বহরি দিছি আল্লাহরে দিছি অমন্দিরে দিছি কর্মী করে দিছি নিজের মানুষের তো কত মত আছে আপনারা ঘোরাঘুরি করেন না যেমনি এসে এমনি চলে যান আপনার আমি খালি এতে বিরাট লাগতো কথা জোরে বলেন ঠিক কিনা মৌতের মালিক কারা জোরে কর মানুষের হাতে যদি মরণ থাকতো বড়ুরা বাজারে গিয়া এইখানে তুই মর কইয়া 10 মিনিটে সব মাইরা পুরোটা দেশ এটা আগাইয়া লইয়া বইয়া থাকতো কথা জোরে বলেন ঠিক কিনা হায়াত মৌতের মালিক জোরে বলেন কি তাহলে সব বড়র বড় একমাত্র আমার বুড়ো হয়ে গেছে বেটার বাপ পোলা মাস্টার কষ্ট নিয়ে আমরা মাস্টারে গো মাস্টারে চোখ কিনে কম দেখি কানে কম শুনি দাঁতরি আলগা আলগা বাপ
বাঁচতাম না মনে হয়। আমার বয়স কত দেখত, মাস্টারে কয় আমনের বয়স, আমরা দেখুন কেমনে, কয় তোর দাদায় জন্ম তারিখ লিখে দিয়ে গেছে এরপর। এখন মাস্টরে দাদার লেখা জন্ম তারিখ কইরা একেবারে কপাল হাত দিয়ে রয়েছে, আব্বা আমরা তো দুনিয়ার বয়স বুঝলি কেমনে, কয় দাদার লেখা আর বর্তমান সন মিলেছি, মিলে দিয়ে দুনিয়ার বয়স আপনার বয়স 110। আব্বা তো মা গু 110 হয়ে গেছে, কয় হা, আমার তো বড় কেউ আসেনি। না 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 আব্বা, আপনার তো বড় কেউ নাই, না 3 দিনের রাত মেরে বসে, আমগো দাদার চেয়ে বড় কেউ নাই। কেউ কেবল হুজুর ভারতের থেকে শক্তি কারো নাই, কেউ কেউ আমেরিকার থেকে শক্তি কারো নাই, রাশিয়ার থেকে শক্তি কারো নাই, চেয়ারম্যানের থেকে বেড়াইতেছ কেউ নাই, এমপির থেকে বড় আর কেউ নাই, এরকম এসপি ডিসির থেকে বড় কেউ নাই। এক একজনের বড় উৎস মনে করা খামুশ খেয়ে বসে রয়েছে। কথা জোরে বলেন ঠিক কিনা? ফুটনাতির কথা শুনে এর ভিতরে অহংকারের ভাব। আরে বাপ রে বাপ, আমার তো বড় বলে কেউ নাই। আর বইয়া থেকে লাভ নাই, মক্কা শরীফ চলে যায়। আমগো দেশের মানুষের খাসলত আগে অনেক খারাপ আছিল, বুড়ি তুই 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 জনকে ব্যঙ্গ হয়ে যেত, এরপরে মক্কা শরীফ যাওয়ার চিন্তা করতো। আর যেই গরুরা হাল চাষ করতে নিলেই হতে, এটারে কোরবানির নিয়োগ করে, কথা কোন ঠিক নেই। আর যেই ফলাটা মগা, এটারে মাদ্রাসার দেয়। এখন আল্লাহর মেহরবানি পরিবর্তন, জুয়ান জুয়ান মানুষ হজে যায়, বড় বড় কোরবানি দেয়, শিল্পপতির খোলা ভাই ন মাদ্রাসা দেয়, কথা কোন ঠিক নেই। এইবার বুড়া বয়স কত, কথা কোন না গা, ভিতরে একটা অহংকারের ভাব, এটার চেয়ে বড় এই দেশে আর কে হোক। রওনা দিছে মক্কায়, 20-30টা গ্রাম পার হইয়া দেখে তার থেকে বয়স বেশি হইব এরকম এক বুড়া রাস্তার মধ্যে বৈশা বৈশা গালে হাত দিয়া কান্দে। সালামকি দিয়া এখন চাচা চাচা আপনি ঘরে কান্দেন, আপনার বয়স কত? আমার বয়স মাত্র 130 বছর। জোরে কর সুবহানাল্লাহ। এই বেড়ার বয়স ছিল কত? যার লোকে প্রথম দেখা ওনার বয়স কত? 130। আমরা কয় যে আমাদের বাড়ি কই? আমাকে বাড়ি আগে আসিল, অহন নাই। আপনি কান্দেন কা? আমার আব্বায় মায়ের দুটো বাচ্চা বার করে দিয়েছি, এই দুঃখে কান্দি। ও মা লাড়া দিয়ে দেহে এখন পর্যন্ত শেষ না, এরও গার্জিয়ান আছে। ধরে কান সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ মনে করছে মাদ্রাসার ছাত্র আলেম ওলামা মুসলমান এটি কচুরি খানার মতন কাল বাইতে আছে, এটির আগাও নাই গোড়াও নাই। ইহুদি না ছাড়া খ্রিস্টান বেঈমানের আগা গোড়া না থাকতে পারে, মুসলমানের আগাও আছে গোড়াও আছে। মুসলমানের সম্পর্ক আল্লাহর সাথে, মুসলমানের সম্পর্ক নবীর সাথে। একটা নবীর প্রেমিকের চোখ রাঙ্গায় তাকাইলে এই খবর মদিনার রওজায় চলে যায়, এই খবর আল্লাহর আরশে চলে যায়। মুসলমান আগা গোড়া ছাড়া না, আগাও আছে গোড়াও আছে। একটা ধাক্কা দিয়ে দেখ বেড়া, চেয়ারম্যান বাড়ির মুরগির উপরে যদি কেউ হামলা করে, চেয়ারম্যানের পিস্তলটা লইয়া বাইর হয়। আল্লাহর ওলিদের দিকে যদি কেউ চোখ রাঙ্গাইয়া দেখায়, আল্লাহ তাআলা কুদরতি পিস্তল লইয়া তার কলিজা গুটা খাওয়ার জন্য বাইর হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? এই বেলার কি আছে? জোরে কর। কি ভালো মানুষ আপনারা, কথা আগা করা কি সুন্দর বুঝে, লাড়া দিয়ে দেয়। এই বেড়া কখনো কি আছে? 130 বছর আমার থেকে বড়, লাড়া বেশি। এর আব্বাই বলে মাইদুল করে বাচ্চা বার করছে। মক্কা শরীফ যাবো পরে, আগে এর আব্বার এক নজর দেখে লই। জোরে বলেন ঠিক কিনা? গেছে বাড়িতে, সালামকে দিয়ে দাদা কই কি রে? ওই যে বুড়ারা কান্দছে, 130 বছর বলে বয়স, কইব তো আপনি মানুষ না, মানুষের জাত না। এই 130 বছরা বুড়া মাইছিলে আপনি বলে মাইরা দইরা বাচ্চা বার করে দিয়েছেন। এবারে কি অন্যটা করছে? আপনি কারা? আমি হজে যাই, আমার পোলাটা লেগে তো দোয়া করে আইসেন। পোলাটা ব্যাগ দপ কি হয়েছে? গতকাল তার দাদায় বলছিল ফান বানাইয়া দিত, দেখে নাই তো আমার মনটা রাগে 2টা থাবড়া দিয়ে তারা বার করে দিছি। হাজি সাহেব সাথে সাথে সেই বলে যায়, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও।
ফুতনাতের কথা শুই না ভাবছিলাম আমার থেকে বড় কেউ নাই। মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম, হেরেমের উদ্দেশ্যে রওনা দিলাম, মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম। তিনজনের সাথে আমার মোলাকাত, তিনজনকেই তো আমি আমার বড় পাইলাম বয়সে। আমি তওবা করতেছি গো আল্লাহ, আর অহংকার করব না, বড় বড় কথা আর বলবো না। আমি নিজে ছোট, তিনজন পাইলাম তারা আমার বড়। আমার নবীর হাদিস, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। বড়াই দেখায়ও না, বড়ত্বর ভাব ধরো না। আমার আল্লাহর উপরে বড় আর কেউ নাই। নাহনু আগনিয়াউকুম ওয়া আনতুমুল ফুকারা। আমরা সকলে হইলাম ধনী আর সকলে হইলাম ফকির, একমাত্র আল্লাহ হইলেন ধনী। জোরে বলেন ঠিক কিনা? খন্দকের যুদ্ধ, জোরে বলেন কোন যুদ্ধ? কষ্ট হয়নি আপনার? বুখারী শরীফের রিওয়ায়াত, 1000 সাহাবী ক্ষুধার্ত, 4 ওয়াক্তের নামাজ আমার নবীর কাজা হয়ে গেছে এই দুশমনদের কারণে। যারা খন্দকের মধ্যে গেছেন, এই জায়গার মধ্যে মসজিদে সাবা, 7টা মসজিদ আছে। মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে আলী, মসজিদে ফাতেমা, এই ধরনের 7টা মসজিদ এখন ভাঙ্গে ফিরা কিছু কমাইয়া ফেলছে। তার মধ্যে 1000 সাহাবী এমন ক্ষুধার্ত, কেউ 2 দিন, কেউ 3 দিন খাবার নাই। এর মধ্যে রহমতের নবী, বরকতের নবী, উম্মতের কান্ডারি নবী, পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। জাবির নামে একজন সাহাবী হঠাৎ করে নজর করে দেখলেন, বাবা আল্লাহর নবীর পেটের মধ্যে পাথর। নবীজি খিদার তাড়নায় অস্থির, অন্য বয়সের মধ্যে আছে। রহমতের নবী এশার নামাজের পরে তাহাজ্জুদের আগে মসজিদে নববীতে গেলেন, গিয়ে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী জিজ্ঞাসা করলেন, আলী এটা তো নামাজের সময় না, এই টাইমে মসজিদে কেন আসছা? বলে, আজর আল্লাহর নবী, শীতের রাত্র অনেক লম্বা, এশার পরে রাত্রিবেলা আজকে কোনো খাবার নাই, ঘুমও আসে না, এই জন্য মসজিদে চলে আসলাম। আল্লাহর নবী বলেন, আলী আমি নবীরও তো একই অবস্থা, ঘরের মধ্যে খাবার নাই, ঘুমও আসে না, মসজিদে চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে বাবা অনেক সাহাবী এক জায়গায় জমা হয়ে যায়, প্রত্যেকের একই অবস্থা, কারো ঘরের মধ্যেই খাবার নাই। আল্লাহ নবী হযরতে আলীকে ডাকাইলেন, ডাকাইয়ে নবীজি বললেন, ইযহাব ইলা হাযিহিন নখলা ওয়া কুল লাহা ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুকা আন তুতরিমিনা। নবীজি হযরত আলীকে ডাকা বলেন, ও আলী ওই খেজুরের গাছটার নিকটে যাও, গাছের সালাম জানাও, আর আমার কথা বইল। আল্লাহর নবী আমি আলীকে পাঠাইছেন কিছু খেজুরের ব্যবস্থা করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, শীতের মৌসুমে তো খেজুরের গাছে ফুল ফল থাকে না, খেজুর গাছের মধ্যে তো খেজুর পাওয়া যায় না। আল্লাহর নবী বলেন, ও আলী আমি যে হুকুম করেছি তুমি হুকুমটা পালন করো, গাছের কাছে গিয়া আমার খবরটা পৌঁছাইয়া দাও। হযরত আলী খেজুর গাছের নিকটে গেলেন, গিয়া বললেন, ও গাছ আল্লাহর নবী আমাকে পাঠাইছে, নবীও ক্ষুধার্ত, কিছু মেহমান ক্ষুধার্ত, কত মানুষ তুমি গাছের খেজুর খাইয়া খাইয়া ক্ষুধা নিবারণ করে, আজকে আল্লাহর নবী ক্ষুধার্ত, সাহাবীরা ক্ষুধার্ত, নবীজি বলছেন কিছু খেজুরের ব্যবস্থা করার জন্য। আমার নবীর হুকুমটা গাছের কাছে পৌঁছাইয়া দিলেন। একটু পরে হযরতে আলী গাছের দিকে নজর করে দেখতেছেন, বাবা গাছের মধ্যে খেজুর ধইরা, খেজুর গুলা পাইগা এক একটা থোক না মাটির সঙ্গে ধুলো খাইতে দেখা যায়। আলী রাদিয়াল্লাহু আনহু খেজুর গুলা লইলেন, থোকনার পর থোকনা আল্লাহ নবীর দরবারে পৌঁছাইলে নবীজি খাইলেন, সাহাবীদেরকেও খাইতে বললেন। তারপরে নবী বললেন, আলী তুমি এই ঘটনার দ্বারা কি বুঝলা? যেই নবী লোক পাঠাইয়া দিলে গাছের মধ্যে খেজুরের কোনো অভাব হয় না,
আল্লাহ তাআলা বারবার আমাকে প্রস্তাব দেয় উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দিতে, দুনিয়ার ধন সম্পদের খাজানার চাবি বারবার আল্লাহ তাআলা আমার সামনে পেশ করে, কিন্তু আমি তা গ্রহণ করি না। আল্লাহর নবী নিজে গরিব ছিলেন, আল্লাহর নবী গরিবকে মহব্বত করতেন। নবীজি হাদিসে ইরশাদ করে গেছেন, অল্প মাল পাইয়া যেই লোক আল্লাহর উপরে খুশি হয়ে যায়, ওই লোকটার অল্প আমল পাইলে আমার আল্লাহও খুশি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পেটের মধ্যে পাথর দেইয়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন। আয়েশা বিবিকে বললেন, বিবি গো আমার, নবীর পেটে পাথর, গরিব খাবার কিছু আছে কিনা? বিবি বললেন, অল্প কিছু গোশত আছে, অল্প কিছু আটা আছে। আপনি কানে কানে গিয়া নবীর বুঝাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো না খাওয়া, আপনি যদি দাওয়াতটা গ্রহণ করেন ছেলে মেয়ে নিয়ে আপনারা নিয়ে এক বেলা খাবার ব্যবস্থা হবে। রুটি আছে অল্প, গোশত আছে অল্প, আপনি আল্লাহর নবীর কানে কানে দাওয়াতটা দেন, নবী যেন একা একা আসে, তাহলে সকলে এক বেলা খাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু গোশত আছে, বিবি সাহেব পাক বসাইছে, অল্প কিছু আটা আছে, বিবি সাহেব রুটি বানাইতেছে। হে আল্লাহর রাসূল, আপনি যদি দাওয়াতটা কবুল করেন, আপনারে নিয়া ছেলে মেয়ে সহ এক বেলা খাবার হবে। নবী আমার ঘরের মেহমান হইলে আল্লাহর নবীর কাছে আমরা কৃতজ্ঞ থাকি। জোরে কর সুবহানাল্লাহ। কয়জনের দাওয়াত? কথা কন না কা? একজনে নবীর বুঝাইয়া সুন্দর করে বলছে, হুজুর আপনার দাওয়াত। নবীজি দাওয়াতটা শুই না বলেন, যাবে না, থামো, খাও। যাবে তারা করাইয়া নবীজি একটা অ্যালার্ম দিলেন। বুখারী শরীফের রাওয়ায়াত হইল 1000 লোকের সামনে রাখে অ্যালার্ম দিয়েছেন, ও 1000 খন্দকের যোদ্ধারা, মনোযোগ দিয়ে শোনো, কেউ 3 দিন না খাওয়া, 2 দিন না খাওয়া, 1 দিন না খাওয়া, তোমরা 1000 সাহাবী যতজন এখানে আসো, তোমাদের প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে। দাওয়াত দিতে গেছে কয়জন? নবী দিয়া এসে কয়জন? জাবেরের জন্য আমাদের একটা ডরে ধরছে, শরীরে খা উঠে গেছে। আমি হট করে যদি মা বসাই দোয়াল যাই, এত মেশের খাওয়া হইতো না, এত মেশের খাওয়া হইতো না, বেদবি হইব। নবীর সাথে বেদবি করলে ঈমান, আমল, তাহাজ্জুদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? আর যদি কিছু না বলি, নবী তো ঠেল্লা লোক লয়ে যাব, খানা তো হইতো না। চিন্তা করে গেলেন, কি করি কি করি কি করি। আইলেন বাড়িতে, বউর লোকে বুদ্ধি করার লেগা। বিবিনি বললেন, বিবি আমার ঘটনা এই, নবীরে বুঝাইয়া বলছি, এরপরে সব বুঝছে নবী। 1000 দাওয়াত দিয়ে গেছে। আমও দেশের মেয়ে লোক যুদ্ধ হইতো, আধা ঘন্টা হুজুর করে গাইলে তো হুজুর গো খাইতে 4 জন করে 9 জন, 9 জন করে 25 জন, রং বড় তালা দিয়ে ফলাইয়া জায়গা। এই খাইতের মেয়ে লোক আছে না? না। খাঁটি সরিষার তেলের দরকার, বেড়ায় খাঁটি সরিষার তেল খোঁজে। দোকানদার বলছে, ভাই এরকম গ্যারান্টি আপনাদের দিতাম না, আপনি যেই বাড়িতে সরিষার তেল ভাঙ্গায় গানি আছে, বুঝেননি আপনারা? বলদ ঘুরতে আছে, তেল ভরতে আছে, আপনি হেলতে তেল আনেন 1 নম্বর। বেড়ায় গেছে গানিওয়ালা ভাই, গিয়ে যে গরুটা ঘুরতে আছে, ফিডেন্যা নাই, কোসাইন্যা নাই, নিজে নিজে গরু কাজ করে, সরিষা দেওয়া আছে, তেল টপ 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 করে পরে। এর মাথার মধ্যে একটা চক্কর মারলো, গরুটা কিরমা বলদের বলদ, এটাতে কেউ ফিডায় না, ওই কয় না, নিজে নিজে চলে, কোনো রাখাল টাকাল কিচ্ছু নাই। মালিক কেরায়, ওই যে চাষা খেতনি রায়, হ্যাঁ ওই বলদের মালিক। চাষা সালামাকে দিয়ে চাষা এই কুলুর বলদ কার? আমার। তো আপনি দিয়ে হেনে বই দিয়েছেন, বলদে কাম করে না না করে বুঝলেন কেমনে? তো আমার বলদের পিছিয়ে ঢা লাগে না, এটা নিজে নিজে কাম করে। বুঝলাম নিজে নিজে কাম করে, আপনি বুঝলেন কেমনি এটা কাম করে না বই রয়েছে? তো আমি আওয়াজ টাইমে বলদের ঘন্টার গলার মধ্যে একটা জুমজুনি লাগাই না আছে ঘন্টা, এটা যখন হাতে ধন্যর 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 আওয়াজ হয়,
আমি খ্যাত নিরাই, আবার কান্দাও খাড়া রাখি। ডন্ডর আওয়াজ পেলে আমি নিশ্চিত আমার বলদ কাজের মধ্যে, কথা কন না, কাজের মধ্যে এতে কয় হাঁটলে যে আওয়াজ হয়, সুন্নতের উপর আমল করলে যে সুন্নি হয়, রসুলের এশকের উপর আমল করলে যে আশেকে রসুল হয়, সেবা করলে যে সেবক হয়, ইসলামের উপরে চললে যে মুসলমান হয়, নীতির উপরে চললে যে নেতা হয়, এটা তো ঠিক আছে। হাঁটলে যে আওয়াজ হবে এটা তো ঠিক। চাষা গরুটা না হাইটা দাঁড়াইয়া থাকা গলাটারে যদি শুধু লাড়ে এও তো আওয়াজ হইব। ওখানে দেখি কানের আওয়াজ না ধোকা দেওয়ার আওয়াজ, আপনি বুঝবেন কেমনি? জোরে করেন সুবহানাল্লাহ। মালিকে ডাক দেয় কই ইন্না লিল্লাহ। কাম ছাড়াও যে এই খারিয়ে খারিয়ে আওয়াজ দেওয়া যায় এটা আমার বলদ গরু জানে না। একটাই জানে কাম করলে আওয়াজ হইব, সুন্নতের উপর আমল করলে সুন্নি হইব, এশকে রসুল থাকলে আশেক হবে, মুসল্লি হইলে নামাজি হবে, তারপরে নীতি থাকলে নেতা হবে। কিন্তু কাম ছাড়া খারিয়ে খারিয়ে লাইটা লাইটা যে আওয়াজ, এই ধোকার আওয়াজের কথা আমার গরু জানে না। তোমার কাছে আমি টেলি বেচতাম না, তোমার মতন পন্ডিতের সোয়া হইলে আমার ভালা ফেরেশ মনের গরুরা নষ্ট হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? তাহলে আসল আওয়াজ নকল আওয়াজ সমাজের মধ্যে আছে না নাই? কষ্ট হয়ে গেছে আপনার? মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে বারিন্দারত বইছে, এর মধ্যে হাতে এই বড় এক ফাতিল লইয়া হ্যাঁ ছাত্র মসজিদের দিকে আসতেছে। আয়া ফাতিল যখন তুইছে হুজুরের দিকে কিরে আব্দুর রহিম ফাতিল কি? হুজুর ফাতিলের মধ্যে খাঁটি দুধের ফিন্নি। কদ্দুর দুধ? আদামন। কই লিয়ে যাস? কাঙ্গ আম্মায় আমনে লিখে পাঠাইছে খাইতে। হুজুর মাগো ফিন্নি যে মানুষে ফ্রিজের মধ্যে ৬০ চামচ না খাইলি শেষ হয়ে যায়। আদামন দুধের ফিন্নি ১ লাখ আমার লিখে পাঠাইছে। তার মার এত মহব্বত, মহব্বত বেশি যেখানে গোলমাল আছে সেইখানে। আলেমরে আলেমের মর্যাদা দেওয়া যাবে, আলেমরে নবীর মর্যাদা নবী মনে করেন যাব না। নবীরে নবীর স্থানের মধ্যে রাখতে হবে, নবীরে আল্লাহর জায়গায় নেওয়া যাবে না। প্রত্যেকের একটা হিসাব মাপ কাঠি, কথা জুড়ে বলেন আছে না নাই? বাবারে বাবার মর্যাদা দিতে হবে, শ্বশুর শাশুড়িরে শ্বশুর শাশুড়ির মর্যাদা, সব জায়গার মধ্যে এক পাল্লা দিয়ে যদি মাপা আরম্ভ করি তাহলে রহমতের জায়গার মধ্যে গজব আসবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? হুজুর আদামন দুধের ফিন্নি ১ লাখ আমার লিগে তোর আম্মায় দিব। এত মহব্বত, মহব্বত বেশি যেখানে গোলমাল আছে সেখানে। তুই সত্য করে বল এই ফিন্নি কার লিগা ভাগ করছে, কারে খাওয়াইতো? হুজুর মনে কিছু নিয়েন না, আঙ্গ বড় আফার বিয়া ঠিক হয়েছে, এখন বিয়ের মেহমান আইব তো এগুলোকে ফিন্নিরা ভাগ করিয়া ঢাকনাটা সরাইয়া ফ্যানের তলে রাখছে একটু ঠান্ডা হওয়ার লেগা। 2 কুত্তায় মারামারি লাইগা এই ফিন্নিটির মধ্যে হইরা কুত্তাটিও মরছে, ফিন্নিটিরও শেষ করে দিয়ে গেছে। এখন আঙ্গ আম্মায় কয় এই ফিন্নি তো চোখে দেখে কেউ খাইতো না, এটি ফালাই দিয়ে লাভি। তো ওনা বরিশালে একটা হুজুর আছে, এই হেরে হুড়ারে দিয়া পালা করে ফিন্নিটি খাইয়া পোস্ত দাদার লেগে দোয়া করে দিত। কুত্তায় মুখ দেবেন না ফিন্নি খাওয়াইয়া আবার দোয়া চায়, দোয়ার ঘুরে বাড়ি। কথা ধরে বলেন ঠিক কিনা? দোয়ার কাজ করলে বাবা দোয়া আসবে, নবীর সুপারিশের কাজ করলে সুপারিশ আসবে, নবীর মহাব্বতের কাজ করলে মদিনাওয়ালার মহাব্বত আসবে। আজকে পুরো একটা ঈদের দিন, আমার নবী রহমতের নবী জুব্বা মুবারক পরিধান কইরা ছড়ি মুবারক হাতের মধ্যে লইয়া আমার নবী পাগড়ি মুবারক পইরা ঈদগাহের দিকে রওনা দিছে। উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনার 9 জন বিবি, আজকে পবিত্র একটা ঈদের দিন, একজন বিবির ঘরের চুলায়ও আগুন জ্বলে না। অনেক এতিম এতিম বাচ্চারা যাদের বাবা যুদ্ধে শহীদ হয়ে গেছে, অনেক বিধবা বিধবা মহিলারা যাদের স্বামী জিহাদে শাহাদত বরণ করছে, নবীর বিবিদের ঘরে আজকে ঈদ পালন করার জন্য আসছে। রহমতের নবী মেহমানদের মেহমানদারি তো দূরের কথা, আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না। এই মুহূর্তে কি করা যায়? রহমতের নবীর কাছে জানতে চাই।
আল্লাহ নবী তৎক্ষণাৎ কোনো জবাব দিলেন না। নবীজি মসজিদে চলে গেলেন, নামাজ পড়াইতে চলে গেলেন। নামাজ শেষ কইরা আল্লাহ নবী যখন ঘরের মধ্যে ফিরলেন, ফিরিয়ে দেখতেছেন নবী প্রত্যেকটা ছোট ছোট বাচ্চার পরনে রং বেরঙের কাপড় দেখা যায়, এক একজনের হাতে রং বেরঙের খানা দেখা যায়, এক একটা রুমের থেকে খাবার যে ঘেরাত পুরা এলাকা মুখরিত বোঝা যায়। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, একটা চুলার মধ্যে আগুন জ্বলে না। আজকে দেখি মেহমানরা খুশি, প্রত্যেক ঘরের থেকে আনন্দ সুবেশ বাস আসতেছে। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, আয়েশা কোন ঘরে নাকি চুলে আগুন জ্বলে না? এখন দিয়ে নতুন নতুন কাপড় চোপড় দেখা যায়, রং বেরঙের খাবার দেখা যায়। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিদায় হয়ে যাওয়ার পরে আপনার দুই মেয়ের জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বিবির জন্য, 9 শাশুড়ির জন্য 9টা উট বুঝাই কইরা এই পরিমাণ খাবার আমাদের জন্য হাদিয়া পাঠাইছেন গো নবী। সারাদিন যদি হাদিয়া গুলা বিতরণ করি, খাবার বিতরণ করা শেষ হবে না, কাপড় চোপড় বিতরণ করা শেষ হবে না। এগুলা সব ওসমানের দেওয়া হাদিয়া। আল্লাহ নবী এই কথাটা শুনে বড় খুশি হয়ে গেলেন। হযরত ওসমানকে দেখানোর জন্য না, নিজে নিজে হাত উঠাইলেন। নবীজি দোয়া করলেন, ইয়া রহমান সাহিলিল হিসাব আলা উসমান, ও রহমান আল্লাহ উসমানের হিসাব আপনি সহজ করে দেন। দোয়ার কাজ করছেন, নবীজি দোয়া করলেন। হাদিসের মধ্যে আছে বাবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা উসমানকে ডেকে বলবেন, ওসমান তোমার হিসাবের কোনো দরকার নাই, দাঁড়ায় থাকার কোনো দরকার নাই, আমার নবীর দোয়াটা আমার কাছে জমা আছে। নবীর এই দোয়ার বরকতে বিনা হিসাবে তুমি ওসমান জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना, मरने की तमन्ना है मदीना की गली में, जिस खाक पे चलते थे शहंशाह दो आलम, वो चश्मों का सुरमा है मदीना की गली में, उस रोहे बेलाली का असर अब ही जरा देख, अब भी वो करिश्मा है मदीना की गली में। দোয়ার কাজ করলে দোয়া পাওয়া যায়, আর গজবের কাজ করে দোয়া চাইলে দোয়া পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? দাওয়াত দিতে গেছেন কয়জন? একজন। কথা কন না গা? নবী দাওয়াত দিয়ে লাইছে 1000। বেড়া এই পরামর্শ চাইতে আছে বিবি আছে। বিবি এমন একটা জবাব দিলেন বন্ধুরা, সমস্ত উম্মতের জন্য শিক্ষা। বিবি বললেন, স্বামী গো আমার, একজন দাওয়াত দেওয়াইতে হইল আমাদের সিদ্ধান্ত, আর নবীর সিদ্ধান্ত হইলে 1000 জনের দাওয়াত। দাওয়াতটা তুমি দিছো না আল্লাহর নবী দিছে? বলে আল্লাহর নবী দিছে। স্বামীগণ, আমি আল্লাহর জাতের কসম করে বলতে পারি, আমাদের কথা মতো চলা নবীর উপরে ফরজ না। নবী যেহেতু 1000 জনের দাওয়াত দিছেন, নবীর কথা অনুযায়ী চলা আমাদের উপরে ফরজ। আর আমার এই কথার বিশ্বাস, আল্লাহর নবীকে আল্লাহ অপমান করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'হু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুত তাহরিম 28 পারা। ওই দিনের কথা স্মরণ করো যেই দিন আমি আমার নবীকে অপমান করব না, নবীর সঙ্গে মুমিন বান্দা যারা তাদেরকে আমি অপমান করব না। এক কথা বাবা বিবি বইলা দিলেন, স্বামী গো আমার, 1000 জনের দাওয়াতটা দিচ্ছেন নবীজি, নবীর সিদ্ধান্ত মাইনা নেওয়া, বুঝে আসো তাই না আসো, প্রত্যেকটা উম্মতের জন্য ফরজ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কাজ আমি করব, নবীর কাজ নবীজি করবে।
বিবি সাহেব রুটি বানাইলেন, বিবি সাহেব গোস্ত পাক করলেন। রহমতের নবী বাড়িতে আইসা জাবেরকে বললেন, জাবের রুটি আর গোস্তের পাতিলটার সামনে হাজির করা। হাজির করার পরে আমার নবী জবান মোবারক দিয়া সামান্য থুতু মোবারক রুটির পাতিলে রাখলেন, সামান্য থুতু মোবারক গোস্তের পাতিলের মধ্যে রাখলেন। ঢাকনাটা লাগাইয়া রহমতের নবী বরকতের দোয়া করলেন। আপনারা হয়তো বলতে পারেন, বাবা থুতু যদি খাওয়ানোর মধ্যে লাগায় এই খানা তো কেউ খাইতে চাইবে না। আল্লাহ নবীর জবানের থুতু মুবারক, আপনার আমার থুতু একরকম না। মোহাম্মদ কারান্দা যে আবেদার ওরা আবে কুম্মি তুনাম আঞ্জুমাত কে গিরদাম বে মালাম বেগর চশমে রু আজা আবে তাজা কুনাম আবরু। আমার নবীর জবানে থুতু মুবারক জামার মধ্যে শরীরের মধ্যে যদি লাগে অনেকদিন পর্যন্ত ওই জায়গাটা থেকে শুধু মেশক অম্বরের ঘেরান আসে। জোরে গান সুবহানাল্লাহ। উম্মে আইমান উম্মে ইউসুফ দুইজন মেয়ে লোক আমার নবীর পেশাব মোবারক গুলে পান করে ফেলছেন। পানি মনে কইরা আবু দাউদ শরীফের সরা দৌড়ে মানবুত ওই সরার মধ্যে 4 ইমাম একমত। এরকম হানাফি মজাব, শাফি মজাব, হাম্বলি মজাব, মালিকি মজাব, সাইরু মজাব একমত। আল্লাহ নবীর পেশাব পায়খানা মোবারক পাক ছিল। আপনার আমার পেশাব পায়খানা থেকে গন্ধ আসে, নবীর পেশাব পায়খানার মধ্যে গন্ধ নাই। আল্লাহ নবীর পেশাব পায়খানা পাক। উম্মে আইমান উম্মে ইউসুফ দুইজন আল্লাহ নবীর পেশাব মোবারক ভুলে পান করে ফেলছেন। আল্লাহ নবী শোনার পরে বললেন, ও ইউসুফের মা, ও আইমনের মা, যেই পেটের মধ্যে নবীর পেশাব চলে গেছে, লান্তাসটা কি বতমুখী, কোনদিন তোমাদের পেটে ব্যারাম হবে না। বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সিংহে লাগাইয়া বললেন, আব্দুল্লাহ রক্তগুলো হেফাজত করা। তিনি হেফাজত কোথায় করবেন চিন্তা ভাবনা করে খাইয়া ফেললেন। নবী যখন জানতে পারলেন জুবাইরের ছেলে আব্দুল্লাহ আমার রক্ত মুবারক খাইয়া ফেলছি, নবীজি বললেন, আব্দুল্লাহ শোনো, যেই পেটের মধ্যে নবীর রক্ত চলে গেছে ওই দেহটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। নবীর প্রেম যদি তোমার দিলে না থাকে, ভালোবাসা না থাকে, আল্লাহর প্রেমের দাবি করা মিথ্যা। নবীর প্রেম ছাড়া আল্লাহর প্রেম হয় না, নবীর ইশক ছাড়া আল্লাহর ইশক হয় না, নবীর বাদ দিয়ে আল্লাহ পাওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বিশ্বাস করলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস না করলে তুমি মুমিন হইতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী থুতু মুবারক দিলেন, বরকতের দোয়া করলেন। ও জাবের মেহমান বসে গেছে, খাবার বিতরণ শুরু করে দাও। আল্লাহ নবী নিজে না খাইয়া ক্ষুধার্ত সাহাবীদের খাওয়ান দেখে, এইখানে রুটি আরো বাড়াইয়া দাও, এইখানে গোশত আরো বাড়াইয়া দাও। এইভাবে ঘুরা ঘুরা নবীজি তদারকি করলেন। 1000 সাহাবীর খাওয়ান শেষ। হযরত জাবের মনে মনে বললেন, 1000 সাহাবী খাইয়া খুশি হয়ে গেছি, এখনো নবীজি খান নাই। নবীরে যদি খাওয়াইতে না পারি আমার কলিজাটা জ্বলা যাবে। খানা জানি আছে কিনা। ঢাকনাটা সরাইয়া নজর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছি, 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি আর গোশত ছিল 1000-এর খাওয়া শেষ, কিন্তু রুটি আর গোশত আগের মতোই দেখা যায়। আমার নবী বললেন, ঢাকনাটা কেন সরাইয়া? আল্লাহর কুদরতের মধ্যে কেন হাত দিলা? তোমার স্বামী স্ত্রীর ইখলাস নবীর কথার উপরে গুরুত্ব হওয়ার কারণে এই পরিমাণ বরকত কানার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন। ঢাকনাটা না সরাইলে আরো অসংখ্য মানুষ যদি খাইতো, বরকতের কানা শেষ হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই বরকত আমরাও যদি নবীরে ভালোবাসা আল্লাহ তাআলার হুকুম গুলা মানি, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, সত্য কথা, গীবত শাকের থেকে মুক্ত থাকা, আলেম ওলামার সাথে মহব্বত রাখা, তাহলে এই বরকত আল্লাহ আমাদের নসিবে দিতে পারে না পারে না? নারায়ে তাকবীর।
ওই কথাটা শেষ করে দিই। হ্যাঁ, স্বপ্নে দেখে হ্যাঁ আব্বাই কি ঘুমাই গেছেন আপনারা? দোয়া হবে ইনশাআল্লাহ, উঠাউঠি করবেন না, রাত তো বেশি হইতেছে 11টা। এই মাদ্রাসা আপনাদের প্রাণ প্রিয় মাদ্রাসা। বরুড়া থানার যে কোন অঞ্চল আমার অনেক মহব্বতের। তেরপিটি মাদ্রাসা আমি জীবনে বহু আসছি। এই হিসাবে আপনাদের সাথে একটা অনেক আন্তরিকতা। একজন আলেম, এই কথা শুনেন, একজন আলেম কোন ছাত্র এই 5 মিনিট আমি চেয়ে নিলাম, কেউ উঠবেন না। আমার থেকে কথাটা নিয়া মুনাজাত দিয়া তারপরে যাবেন। এরকম মনে করেন না যে হুজুরের মধ্যে কালেকশন করব। কে দেখছেন আমাদের কোথায় কালেকশন কইরা এইভাবে ঘন্টার পর ঘন্টা শোয়া এলেছি, এরকম ইতিহাস নাই। কথা জুড়ে বলেন ঠিক কিনা? সামান্য একটু সময় মাদ্রাসার স্বার্থে ইসলামের প্রথম যুদ্ধ, যেই যুদ্ধটা ইসলামের প্রথম, সেটা হলো বদরের যুদ্ধ। কথা জোরে কর, কোন যুদ্ধ? মনোযোগ কম কম লাগে, কথা জবাব দিয়েন, কোন যুদ্ধ? 313 জন সাহাবী ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ তাআলা ওনাদের সামনে কোরআনের আয়াত নাযিল করছেন। বদরের যুদ্ধের যে 313 জন, ওনাদের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, ওনারা সকলে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই 313 জনের নামটা ঠিক রেখা বিভিন্ন মুরব্বীরা আকাবেররা অনেক জায়গার মধ্যে বদরি কমিটি করছে। এই আশা যে বদরের যুদ্ধ 313 জনের আগের বিশের গুনাহ মাফ, জান্নাতি। আমরা নবীর ঘর মাদ্রাসায় যদি এরকম বদরি একটা কমিটি করতে পারি, 313 জনের মধ্যে আমার নামটা যদি থাইকা যায়, আশা করি উসিলা হিসাবে আল্লাহ আমার আগের গুনাহ পরের গুনাহ মাফ কইরা ওই 313 জনের সাথে আমাদেরকে আসর নসিব করবেন। এই নিয়তটা কার যে আমিও 313 জনের সাথে হাসর হইতে চাই? যার যার নিয়ত আছে হাত তোলেন। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করেন, আমাদের আগের ঘরের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে ওলি না বানিয়ে বাড়িতে নিয়েন না, আমিন বলেন। আল্লাহ আমাদের দিল আখিরাত মুখী বানাইয়া দেন, নামাজ মুখী বানাইয়া দেন, 6 তসবিহ মুখী বানাইয়া দেন। নবীর ইশক ও প্রেম আমাদের কলবে ঢাইলা দেন। আপনার মারিফত দিয়ে আমাদের কলবকে মুনাওয়ার বানাইয়া দেন। জোরে জোরে বলেন আমিন।